মানব শিবির, তারা ধর্মকে ব্যবসা বানাইছে, রাজনীতি বানাইছে, এরা তারাই। কারণ অলিয়া উলিয়া কেউ কিছু না চাইতে অলিয়া উলিয়া মানুষ দান করে। এখন ওদের দান মনে করে যে আমাদের দান মানুষের হুমকি, মসজিদ মাদ্রাসায় দানের হুমকি অলিয়া উলিয়ার মাঝে। সরকার তো জঙ্গিদের নিয়ন্ত্রণে, এখন সরকার তো জঙ্গিদের নিয়ন্ত্রণে। এখন রাষ্ট্র চালাচ্ছে জঙ্গিবাদ। ইউনূস আসার পরে তো আমাদের দেশে কোনো সরকার ছিল না, কোনো মানবিক সরকার ছিল না, সরকার ছিল সেখানে সে এটা শুরু করে দিচ্ছে যে মাজার হলো এই জঙ্গিদের জন্য হুমকি। তারা মাজার উলিয়াকে হুমকি মনে করে, তারা শত্রু মনে করে। কারণ সত্য প্রকাশ হইলে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তো হাদিস চলবে না, ওদের ধর্ম ব্যবসা চলবে না। বর্তমানে অলিয়া উলিয়ার পক্ষে মানুষ বেশি হচ্ছে, কারণ অলিয়া উলিয়া সুফিবাদ আপনার কোনো হিংসাত্মক মানুষকে আঘাত করার কথা বলে না। সুফিবাদরা আপনাকে নিজেকে চেনার কথা বলে, সুফিবাদরা আপনাকে মানবিক হওয়ার কথা বলে। আর সুফিদের কাছ থেকে মানুষ কল্যাণ পায়, সুফিদের কাছ থেকে আর্থিকভাবে যেভাবে হোক সহযোগিতা পায়। এখানে রাষ্ট্র পর্যন্ত সুফিদের মাজার থেকে টাকা পায়, যেমন শাহজালাল বাবার মাজার থেকে, তারপরে এই যে শাহ আলীর মাজার থেকে, এই যে গোলাপ শাহর মাজার থেকে আপনার মাসে কোটি টাকা আসে। আর আপনার ওই যে কিশোরগঞ্জ থেকে কোটি টাকা আসে। এই টাকাগুলি রাষ্ট্রের ফান্ডে যায়। আর এই যে ধর্ম ব্যবসায়ীরা তারা নেয়, এরা ধর্ম ব্যবসা করে, এরা মাদ্রাসায় অনৈতিক কাজ করে, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় আপনার বলাৎকার হয়। আর মহিলা মাদ্রাসাগুলিতে যে কি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনার যদি দেশে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তাহলে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার মধ্যে আনতে হবে। আপনারা যারা মাজার ভক্ত তারা কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এবং মাজারে যারা থাকেন তারা আপনারা গাঁজা সেবন করেন, এগুলো সম্পূর্ণ ভুল কথা। আমরা কোরআনের অনুযায়ী চলি। আমরা আল্লাহ বলছে যে কোরআন স্বয়ংসম্পূর্ণ। কোরআন বুঝতে অনেক কিছু লাগে না। আপনি যদি ফারায়েজ যেটা যে মানুষকে কতটা সম্পত্তি পাবে, এই যে বিধানগুলি এটা বুঝতে কি আপনার হাদিস লাগে? হাদিস বানাইছে উমাইয়া এবং আব্বাসীয়রা। এরা হাদিস বানায় নিজের এই ধর্মটাকে ব্যবসা বানাইছে। ধর্মটাকে কোরআন অনুযায়ী চললে তো ধর্ম ব্যবসা হতে পারে। ধর্মকে ব্যবসা করার জন্য এরা হাদিস তৈরি করছে নবীর নাম দিয়ে। নবী যা কিছু বলছেন, নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন, এই কোরআনই হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, সম্মানিত রাসূলের হাদিস হলো বাণী। হাদিস আরবি শব্দ বাণী। এই বাণী আপনার হাদিস তো সম্পূর্ণ